আমাদের গ্রামের মানুষের ছোট বড় সকলের হক এক শুয়ারের বাচ্চা মারা গেছে। ওই শুয়ারের বাচ্চার জন্য আমরা এই ফিল্ড নেওয়া করছি। এই হক হইতে বঞ্চিত করার চেষ্টা করছে এবং এই জমিটা পুরাটাই আত্মসাৎ করার মহাপরিকল্পনা করছে কিছু সন্ত্রাসী লোক নিয়ে করেছে। ইতিপূর্বে ঈদগাহ মাঠের কাজ করা কথা কয়া আমাকে 8 লক্ষ টাকা জমি কর্থ এলেছে, সে টাকার হিসাব দেয়নি। তারপরে 2 বছর হলে 3,60,000 টাকা এটা আত্মসাৎ করেছে, এখনো হিসাব দেয়নি, টাকাও দেয়নি। যার জন্য গ্রামের লোক আর ওই জিম্মাদার হিসাবে রাখবে না। এটা এই মাদারের জমি একটা ক্যাসাল গন্ডগোল হয়। এই মামুনুর রশিদ মাস্টার অফ লিয়া, শেখ মামুনুর রশিদ যখন একটা ক্যাসাল গন্ডগোল যখন টাকা চাই তখন ওই না স্বীকার দেয় যে আমরা টাকা দেবো না, আমার মাদার আছে, এই মাদার দেবো, ওখানে দেবো, সেটা দেবো, বিভিন্ন মসজিদে দেবো, এগুলো কথা তুমি বলার পরে তখন ওই আমাদের গ্রামের একজন মাথা মুরব্বি আরেকটা আছে, ওনাকে আমরা প্রস্তাব দিলে তখন না স্বীকার দেয় না, টাকা দেওয়া যাবে না। তারপরে আমরা যখন কথা বলার পরে যে না টাকা দেবো না, তখন আমাকে আসামি মনে হচ্ছে, আমি 11 নম্বর আসামি। 13 বিঘা জমি, 14 বিঘা জমি মুসলিম প্রজাবকে সে মানুষ গড়ার কারিগর, একটা স্কুলের শিক্ষক, সবাই তাকে সম্মান করে, এই দায়িত্ব তাকে দেওয়া হয়। কিন্তু দেওয়ার পরে সে টাকার লোভে এই 14 বিঘা জমি টাকার লোভে যে এই শিক্ষক, এই কারিগর, মানুষ গড়ার কারিগর নিজে এই টাকাগুলো আত্মসাৎ করবে, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। গত কয়েক বছর আগে প্রায় শেষ পর্যায়ে আছে এই যে বাদী হচ্ছে এসে মামুন আলম বাবা নামে সিএস রেকর্ড তৈরি হয়। তো উনি কয়েক বছর 7 বছর বোধ হচ্ছে নাকি এরকম সময় উনি মারা গেলেন। মানে ব্রিটিশ সরকার যখন জমিদারি উৎখাত করে, জমিদাররা যাওয়ার সময় এই জমিটা দেওয়া গেছিল এই গ্রামের মুসলিম প্রজাবর্গের, যে তারা তো চলে যাচ্ছে, তাদের রুহের মাগফিরাতের জন্য ভবিষ্যতে যাতে এই গ্রামের মানুষ এই টাকাটা বন্টন করে মিলাদ মাহফিল করে খাইতে পারে, তাদের জন্য একটু গ্রামবাসীর জন্য সারা বছরে একবার দোয়া করতে পারে। তো এই টাকাটা দীর্ঘদিন ধরে এরকম করে বন্টন হয়। মাটি আমাদের সবার একসাথে দাঁড়ায় অধিকার নেবার। উত্তর পাড়া জেগে ওঠে পশ্চিম পাড়া পাশে, ফকির পাড়া, মন্ডল পাড়া, সাহা পাড়া আসে, কারিগর পাড়া, মাঝি পাড়া ধরে কিশোর হলদে হাড়ির পথ ধরে আমরা হব দূর।